নমস্কার বন্ধুরা, সোলানাম লাইকোপার্সিকন এটা আবার কি? আরে কিছু না, সহজ বাংলায় এটা হলো টমেটো। আর টমেটোর মতো একটি অত্যন্ত উপকারী সবজিকে নিয়মিত আপনার ডায়েটে জায়গা করে দিতেই হবে। তাহলেই আপনার চোখ, হার্ট, ফুসফুস সহ দেহের একাধিক অঙ্গের হাল ফিরবে এবং আপনিও থাকতে পারবেন সুস্থ সবল। আমাদের অতি পরিচিত টমেটোতেই রয়েছে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। আর এইসব উপাদানগুলি একত্রে মিলে পুষ্টির ঘাটতি মিটিয়ে ফেলার কাজে সিদ্ধহস্ত। এমনকি একাধিক জটিল রোগ দূরে রাখার ক্ষেত্রেও এইসব উপাদানের বিশেষ ভূমিকা আছে। তাই তো পৃথিবীর তাবড় বিশেষজ্ঞ বিজ্ঞানীরা নিয়মিত টমেটো খাওয়ার পরামর্শ দেন। তবে টমেটোর গুণের জন্য এগুলো আপনারা জানেন, এই পর্বটি নয়। এই পর্বে আমরা টমেটোর পুষ্টিগুণ তো বলবোই, তবে এই পর্বের মুখ্য উদ্দেশ্য হলো কিভাবে টমেটো রান্না করলে এর সর্বোচ্চ উপকার পাবেন সেটা বলা, যাতে রান্নায় টমেটোর সঠিক ব্যবহারই শরীরের হাল হকিকত বদলে যায় এবং একদম সুস্থ সবল নিরোগ জীবনযাপন করা সম্ভব হয়। তার আগে এবার পরিচয় বলি। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার। এই পর্বে আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এবার তাহলে আসুন বলি আসল যেটা ব্যাপারটা বলতে চাইছি সেটি। টমেটোর উপরোক্ত সব পুষ্টিগুণের সাথে আছে লাইকোপেন নামে এক ধরনের অর্গানিক পিগমেন্ট, যাকে ক্যারোটিনয়েডও বলা হয়। সেই জন্য টমেটোর রংটা লাল। এটা একটা বিটা ক্যারোটিন, যা বিভিন্ন ফল সবজিতে থাকে। ওই যে বললাম টমেটোর লাল রঙের জন্য এটা দায়ী। এছাড়াও টমেটোতে থাকে প্রচুর মাত্রায় ভিটামিন সি। আর গল্পটা আরম্ভ এখানেই। কি গল্প? বলা হচ্ছে যে কিভাবে টমেটো রান্না করলে আমাদের সবচেয়ে বেশি উপকার হবে। এইবার মজা হলো, আমরা জানি যে ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি তাপে যদি রান্না করেন তাহলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়, যা একদম ঠিক কথা। দেখা গেছে কড়াইতে তাপে টমেটো যদি 2 মিনিট রান্না করেন তাহলে টমেটোর 10% ভিটামিন সি নষ্ট হয়ে যায়। আর 30 মিনিট রান্না করলে 30% ভিটামিন সি কমে যায়। আর লাইকোপেন মানে টমেটোর যে মুখ্য ইনগ্রিডিয়েন্টস অ্যান্টিঅক্সিডেন্ট, এর ক্ষেত্রে ঘটে ঠিক উল্টো। 2 মিনিট যদি টমেটো রান্না করেন কম আছে, তাতে লাইকোপেনের কনসেন্ট্রেশন বেড়ে যায় 54%। আর 30 মিনিট রান্না করলে লাইকোপেনের কনসেন্ট্রেশন বেড়ে যায় 164%। তাই বেশিক্ষণ অল্প আঁচে টমেটো রান্না করাতেই আমাদের সবচেয়ে শরীরের পক্ষে গুরুত্বপূর্ণ এবং উপকারী। এর গুরুত্ব বুঝতে গেলে এবার আপনাকে বুঝতে হবে লাইকোপেনের গুরুত্ব কি। আর এটা জানলে আশা করি আপনি নিয়মিত এই নিয়মেই টমেটো খাওয়া শুরু করবেন। আর হলপ করে বলতে পারি, এতেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে। তাহলে ভিটামিন সিটার কি হলো ডাক্তারবাবু? ভিটামিন সিটা কি ফেলনা? ওটার কি কোনো কাজ নেই? না, ফেলনা নয়, ওটাও একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ওটার কথা এই পর্বের একদম শেষ পর্যায়ে গিয়ে বলবো, তাই পর্বটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। এবারে চলুন বলি লাইকোপেন কেন এত আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট, যেটা টমেটোর মুখ্য অ্যান্টিঅক্সিডেন্ট। কারণ এটা একটা অতি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের ইমিউনিটি বাড়ায়। এই লাইকোপেন করে কি, আপনার শরীরের যে ইমিউনিটি এটা বুস্ট করতে ভীষণ সাহায্য করে। কারণ এই লাইকোপেন, ওই যে বললাম, একটি পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট যা ইমিউনিটিকে সক্রিয় করে তোলে। এবং এই ইমিউনিটি যখনই আপনার অতিরিক্ত স্ট্রং হবে, সক্রিয় হবে, একাধিক সংক্রমণ রোগের ফাঁদ এড়াতে আপনি এই সবজিকে দ্রুত ব্যবহার করবেন। যত দ্রুত ব্যবহার করবেন, আপনার সর্দি, কাশি, সহজ যে কোনো ইনফেকশন, এগুলো থেকে আপনি চট করে বাঁচতে পারবেন। 2, টমেটো হার্টেরও খুব ভালো বন্ধু। শরীরের খারাপ কোলেস্টেরল এলডিএল এর মাত্রা হার্টের যদি বাড়ে, তাহলে হার্টের রোগীর রক্তনালীর ভেতরে তা জমতে শুরু করে। আর এই কারণেই হৃৎপিণ্ডের স্বাভাবিক রক্ত চলাচল বন্ধ হয় এবং হার্ট অ্যাটাক, এমআই এর মতো জটিল অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। তবে ভালো খবর হলো, টমেটোতে মজুদ এই লাইকোপেন, ভিটামিন বি এবং ভিটামিন ই, এগুলো একত্রে অনায়াসে হাই কোলেস্টেরল, এই যে বললাম এলডিএল, ভিএলডিএল, এগুলোকে বাগে আনতে পারে। এমনকি ব্লাড প্রেশার কমাতেও এদের জুড়ি মেলা ভার, কারণ টমেটোর মধ্যে প্রচুর মাত্রায় পটাশিয়ামও থাকে। সুতরাং হার্টের হাল ফেরাতে টমেটোর সাথে আঁতাত করে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ। 3,
চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে টমেটো। সারাদিন তো এখন কম্পিউটার মোবাইলের দিকে ঠাই আমাদের তাকিয়ে বসে থাকা, যার ফলে অল্প বয়সেই চোখের দৃষ্টিশক্তি কমছে, চোখে চশমা উঠছে। তাই চক্ষু রোগ বিশেষজ্ঞরাও এইসব গ্যাজেটের ব্যবহার কমানোর পাশাপাশি ডায়েটে আই ফ্রেন্ডলি খাবার দাবার রাখতে পরামর্শ দিচ্ছেন। তাই চোখের জন্য উপকারী এমন একটা সবজি হলো টমেটো। আসলে এই সবজিতে রয়েছে লিউটিন এবং জিয়াজ্যান্থিন নামক দুটি উপাদান, যা কিনা চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে। তাই চক্ষু যুগলের খেয়াল রাখতেও ডায়েটে কিন্তু এই টমেটোকে আপনাকে জায়গা করে দিতে হবে, এটা যেন ভুলবেন না। 4, ফুসফুসের সমস্যা দূর করতে সাহায্য করে। ওয়েবমেড জার্নাল আমাদের জানাচ্ছে কিছু গবেষণায় এই ব্যাপারটা প্রমাণ হয়েছে যে অ্যাজমা বা শ্বাসকষ্টের মতো সমস্যায় ভুক্তভোগীরা দের জন্য মহা ঔষধি হচ্ছে টমেটো। কারণ ওই যে বলেছি এই সবজিটা আছে লাইকোপেন, লিউটিন, জিয়াজ্যান্থিন, এতগুলো অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স, যার ফলে যা কিনা ফুসফুসের হাল ফেরাতে সিদ্ধহস্ত এবং আপনার যে কোনো ইনফেকশন প্রতিরোধ করতে সিদ্ধহস্ত। তাই অ্যাজমা ও সিওপিডির রোগীরা ডায়েটে এই সবজি থাকাটা মাস্ট। দাঁতের সমস্যা, 5 নম্বর হচ্ছে দাঁতের সমস্যা কমে। জিনজিভাইটিস ও পেরিওডন্টাইটিসের মতো সমস্যার ফাঁদে পড়া এড়াতে চাইলেও প্রতিদিন আপনার পাতে রাখুন টমেটো, এতেই উপকার মিলবে হাতে নাতে। এমনকি এই কাজটা নিয়ম মেনে করতে পারলে মুখগহ্বরের ক্যান্সারের ফাঁদও এড়ানো যাবে। সুতরাং সুস্থ সবল জীবন কাটাতে যত দ্রুত সম্ভব টমেটোর সাথে বন্ধুত্ব পাতিয়ে নিন, এর ফলও পাবেন হাতে নাতে। এবার আসি শেষ প্রশ্নটা, তাহলে ভিটামিন সিটা কি হলো? ভিটামিন সি নষ্ট হয়ে যাচ্ছে বেশিক্ষণ রান্না করলে। হ্যাঁ, ভিটামিন সি নষ্ট হয়ে গেলে অসুবিধা তো কিছু নেই। আরে মশাই, ভিটামিন সি আপনার শরীরে ভিটামিন সি থেকে লাইকোপেনের গুরুত্ব অনেক বেশি। আপনি পাতে একটু পাতি লেবু খান, মোসাম্বি খান, আপেল খান, পেয়ারা খান, আঙুর খান, এদের থেকেই তো আপনি ভিটামিন সি পুরো পেয়ে যাবেন। কিন্তু লাইকোপেন অ্যান্টিঅক্সিডেন্টটা কিন্তু সব কিছুতে পাবেন না। উপরন্তু লিউটিন, জিয়াজ্যান্থিন এগুলো কিন্তু টমেটো থেকেই একমাত্র পাবেন। তাই আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে লাইকোপেন আপনার শরীরে কতটা দরকার আর টমেটোও বা কতটা দরকার। আমাদের এই পর্বটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন, যাতে ভবিষ্যতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে আমাদের নোটিফিকেশন যায় ও আপনারা আরও স্বাস্থ্য সচেতন থাকতে পারেন। তাহলে আজকের মতো বিদায়, শীঘ্রই আবার আপনাদের সাথে একটি নতুন পর্বে আমার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।